হ্যালো বন্ধুরা, আগামীকাল 2026 আইপিএল ফাইনাল। একটু মনটা খারাপ সত্যি কথা বলতে, কারণ আমরা ক্রিকেট প্রেমী হিসেবে আমাদের সবসময় মনে হয় সারা বছর খেলাটা চললেই ভালো হয়। মানে রোজ রোজ সেই সন্ধ্যেবেলা হলে খেলা দেখতে বসা এবং 7:30 কখন বাজবে এবং তার জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়া, ডিউটি শিফটিংগুলো চেঞ্জ করিয়ে নেওয়া, ওভারঅল সমস্ত কিছু মিলিয়েই একটা বেশ জমজমাট সন্ধ্যাবেলা হলেই খেলা দেখা এবং সকাল হলেই তর্ক করা। আর এই দিনগুলো একজনের জন্য খুব খারাপ লাগবে। মানে ওই টাইমটা একটা অ্যাডজাস্ট হয়ে গেছিল, ঠিক সেই সময়টায় এসে খুব খারাপ লাগবে। যাই হোক, আগামীকালের ম্যাচ রবিবার দিন সন্ধ্যা 7:30টার সময় গুজরাট টাইটান্স ভার্সেস আরসিবি। সবাই চাইছে হয়তো আরসিবি জিতুক, কেউ চাইছে জিটি জিতুক। যেই জিতুক না কেন একটা জমজমাট মেগা ফাইনালের আমরা অপেক্ষা করছি। কারণ হচ্ছে একটাই, গুজরাট কিন্তু ছেড়ে কথা বলবে না। কেন? তাদের ঘরের মাঠ, গুজরাট আবার ফাইনাল। ওদিকে ব্যাঙ্গালোর, তারাও একদম শিয়ানে শিয়ানে চলছে। মানে যদি আপনি দেখেন ওদের ব্যাটিং অর্ডারে প্রথম দিকে ভেঙ্কটেশ আইয়ারকে ওপেনিং নামিয়ে দিচ্ছে, তারপরে বিরাট কোহলি সঙ্গ দিচ্ছেন, তারপর রজত পাটিদার মাঝখানে এবং টিম ডেভিড সঙ্গে কুনাল পান্ডিয়া, এবং বোলিংয়ের দিকে দেখতে গেলে আপনার প্রথমেই আসছে জশ হেজেলউড, সঙ্গে ভুবনেশ্বর কুমারের সুইং, এবং সঙ্গে থাকছে জেকব ডাফি। এখন কাকে খেলায় সেটা ব্যাপার। যাই হোক, স্পিনের দিকে রয়েছে কুনাল পান্ডিয়া, বোলিং অলরাউন্ডার, এবং এদের মাঝখানে পড়ে রশিক সালামও ভালো বল করে বেরিয়ে যাচ্ছেন। আর গুজরাটের কথা বলতে গেলে, গুজরাটের প্রথম ওপেনিং পেয়ার, আমি আগেও বলেছি এবং এখনো বলছি, ওদের ওপেনিং পেয়ার যদি একবার দাঁড়িয়ে যায় 12 থেকে 15 ওভার পর্যন্ত, দেখুন ওরা কিন্তু টেকনিক্যাল ক্রিকেটীয় শট খেলে যেভাবে ইনিংসগুলোকে বিল্ড আপ করছে এবং যেভাবে তারা 12 থেকে 15 ওভার পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে, আর সঙ্গে যদি ওই একইভাবে ওয়াশিংটন সুন্দর এবং আপনার রাহুল তেওয়াটিয়া এবং শেষের দিকে ভালো ফিনিশ করতে পারেন, তাহলে কিন্তু একটা বড় ইনিংসের আমরা অপেক্ষায় রইলাম। কারণ 200, 220, 230 রান, আমি আবারও বলছি 180, 190 করে কিছু হবে না, এটা ব্যাঙ্গালোর খুব ভালো করেই জানে। আর আমি এই জন্যই বলছি, কারণ একবার একটা ম্যাচ দেখছিলাম এবছরেই, যখন 17 ওভার শেষ, তখনও দীনেশ কার্তিক একজন ইম্প্যাক্ট প্লেয়ারকে নামাচ্ছেন, কারণ ওরা জানে যে করেই হোক 200, 220 না করলে কিন্তু গুজরাটের সঙ্গে পেরে ওঠা যাবে না। আর গুজরাট এটাও খুব ভালোভাবে জানে। আগের দিন আপনারা ম্যাচ দেখেছেন, তারা কিন্তু এই যে রাজস্থান রয়্যালসকে হারিয়েছে 214 রান, সেই 214 রান ওরা কিন্তু 200 রানের মানে গন্ডি টোকে চেস করা, ওরা কিন্তু এই 60-70টা ম্যাচে 5 বছরে দুবার মাত্র পেরেছে। এবার এরই মাঝখানে আগের দিন একটা হেভি প্রেশার ম্যাচে সেখানে 214 তারা চেস করে জিতেছে, মানে একটা হিসেব মতন একটা রেকর্ড করে জেতা। তো ওভারঅল একটা যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বড় মাঠ এবং ফাইনালে অনেকেই উপস্থিত থাকবেন, এবং ফাইনাল যে একটা জমজমাট হতে চলেছে এটা বলার অপেক্ষা রাখে না। তবে হ্যাঁ, এখানে একটা বিতর্কের বিষয় রয়েছে। আমি একটু অন্যদিকে যাই। একটা সময় দেখতাম যে সমস্ত ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে হতো, মুম্বাই লবি একটা চলতো, এখন সেটা গুজরাট লবি চলছে। এটা একটা বিতর্কের বিষয়, যদিও যে কোনো ম্যাচ সবসময় গুজরাটেই হবে, গুজরাট ফাইনাল খেলবে, যেখান থেকেও ম্যাচ সরিয়ে গুজরাটে ফাইনাল করা হয়। দেখতে ভালো লাগে স্টেডিয়ামটা, কিন্তু আমার মনে হয় যদি এইভাবে একটা একনায়কতন্ত্র চলে, তাহলে কিন্তু এই অন্য অন্য জায়গায় যদি ফাইনাল না হয় বা অন্য অন্য জায়গাগুলো যদি একটু না দেওয়া হয়, অন্তত ক্রিকেটীয় মানে পরিসরটা হবে না। আমি একথা কেন বলছি, দেখুন আমাদের দেশে যেরকম ব্যাটসম্যান সচিন বা সঙ্গে বিরাট কোহলি বা এই তার পরবর্তী জেনারেশন, যেমন এখন বৈভব সূর্যবংশী, একের পর এক একটা ব্যাটসম্যান উঠে আসছে, ঠিক সেমভাবে যদি এই খেলাগুলোকে ছড়িয়ে ছিটিয়ে না দেওয়া হয়, আপনার বাড়ির পাশে যদি আপনার একটা ক্রিকেটীয় মাঠ না থাকে বা একটা মাঠ না থাকে, সেখানে যদি খেলাধুলা না হয় বা যদি ফুটবল খেলোয়াড় না থাকে, তাহলে দেখবেন পরবর্তী জেনারেশনে আসে এই সুযোগটা থাকে না। কারণ যেমন আমি ক্রিকেট ভক্ত বলে
আমরা দেখেছি যে আমাদের আশেপাশের বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করতে 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 এখন তারাও দেখে, এমনকি এখন উমেন্স ক্রিকেটও মানে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। আমার ছেলেও ন্যাচারালি এখন 5 বছর বয়সেও বিরাট কোহলির ফ্যান, বা আমি এখন প্রায় খেলা দেখতে দেখতে অবাক হয়ে যাই যে ও এখন প্লেয়ারের মুখ দেখলেই বলে দিতে পারে যে কোনটা হার্দিক পান্ডিয়া, কোনটা সুনীল নারায়ণ, কোনটা বরুণ চক্রবর্তী, কোনটা রিঙ্কু সিং। ওভারঅল আমি তাই বলছি যে অন্তত ক্রিকেটটাকে একটু মানে ফাইনালটা ওরাই দেখবেন এরকম একটা ব্যাপার চলে আসছে। যাই হোক, সেটা অন্য ব্যাপার। তবে আগামী ম্যাচ রবিবার দিন সন্ধ্যে 7:30টায় একটা জমজমাট ম্যাচ। সেই জমজমাট ম্যাচে আমার মনে হয় একটা হাড্ডাহাড্ডি লড়াই হবেই হবে, কারণ বিরাট কোহলি যে টিমে থাকেন, ক্যাপ্টেন উনি না থাকলেও উনি কিন্তু ওনার ওই অ্যাগ্রেশনটা সবার পছন্দ না হলেও আমার ভালো লাগে। আমার মনে হয় উনি তো সবার সাথে করেন না, যিনি ওনার সাথে করেন উনি তার সঙ্গে রিয়াক্ট করেন, পরিষ্কার জিনিস ভাই। সেটা আমি এতটা মহাত্মা গান্ধী নই যে আপনি দেখুন, খেলার মাঠে রাইভালরি থাকবে। খেলার যখন মাঠে আমি নামবো, আমি বলছি আমার কেকেআর টিমের সঙ্গে, আমি অ্যাজ এ কেকেআর ফ্যান, আমার কেকেআর টিমের সঙ্গে যদি বিরাট কোহলির আরসিবির খেলা হয়, আমি কিন্তু বিরাট কোহলিকে ছেড়ে কথা বলবো না, কারণ মাঠে নামি আমরা খেলতে। হ্যাঁ, মাঠে নামার আগে বা মাঠে নামার পরে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কিন্তু মাঠে যখন নামবো, বিরাট কোহলি 4 মারলে, যদি 4 কিংবা 6 মারে, আমি কিন্তু আপনার হাততালি দেবো না, সত্যি কথা বলতে। হ্যাঁ, আপনি যখন দেশের হয়ে খেলছেন তখন আমি আপনাকে সাপোর্ট করব, এটা একটা ব্যাপার। মাঠে যখন নামবো আপনি আমার প্রতিদ্বন্দ্বী। যাই হোক, ওভারঅল একটা মহা ধামাকা হতে চলেছে। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়েও থাকবে। আমার মনে হয় যদি ফিল্ডিংটাও একটা বিশাল জায়গা দাঁড়াবে, কারণ ব্যাটিংয়ের সাথে দুই দলেরই একটা মোটামুটি আপ ডাউন থাকলেও বোলিং হিসাবে দুটো দলই কিন্তু একদম কাঁটায় কাঁটায় একটা পজিশনে রয়েছে। এবার ফিল্ডিং যদি একটু সঙ্গ দেয়, বা যদি কেউ আগে ব্যাট করে রানের পাহাড়টা অপোনেন্ট টিমের ওপর চাপিয়ে দিতে পারে, তারাই ম্যাচ বের করবে। যে দলই জিতুক, দুজনকেই অভিনন্দন রইল। একটা লম্বা মরশুম, 14টা ম্যাচ খেলে ফাইনালে ওঠা এবং ফাইনাল জিততে না পারলে খারাপ লাগবে দুজনেরই। তবে যেই জিতুক না কেন, দুজনেই একবার করে ট্রফি জিতেছে। আর ওভারঅল পারফরমেন্স দেখতে গেলে দুজনেই বেশ কয়েকবার ফাইনাল খেলেছে। যাই হোক, আগামী ম্যাচটা খেলা দেখার সাথে সাথে একটু মন খারাপও হচ্ছে যে আর হয়তো এখন আবার 1 বছরের আমাদের দীর্ঘ অপেক্ষা করতে হবে। এখন এ পর্যন্তই। পরবর্তী এরকম ক্রিকেটের আলোচনা বা খবর পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, অল নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করে রাখবেন। হ্যাঁ, একটা গুড নিউজ দিই, 12 জুন থেকে শুরু হচ্ছে মেয়েদের ক্রিকেটীয় বিশ্বকাপ। সেখানে আপনারা সমস্ত আপডেট পাবেন। এবং যেহেতু 2025 হ্যাঁ, এবং গত 50 ওভারের বিশ্বকাপ যেরকম মেয়েরা সাউথ আফ্রিকার মেয়েদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, সেই জন্য আত্মবিশ্বাসে টকবক করে ফুটছে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিম। আর বিশেষ করে আমি যার খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছি, আমাদের প্রিয় রিচা ঘোষ, উইকেট কিপার ব্যাটসম্যান এবং তাবড় ব্যাটসম্যান। সত্যি কথা বলতে কি, আমার ভীষণ ভালো লাগে ওনাকে। ওনার যে, আমি অ্যাকচুয়ালি স্ট্রাইক পছন্দ করি বলে স্ট্রাইক প্লেয়ারদের বেশি ভালোবাসি। তো যাই হোক, অ্যাজ এ বাঙালি এবং আরও একটা বিশ্বকাপ পাওয়ার ইচ্ছে নিয়ে, মানে T20 বিশ্বকাপের আগে আমরা হেরেছি জেতা ম্যাচ, তো এবার আমরা ছাড়ছি না, এই আশা নিয়ে আজকের আলোচনা এখানেই। থ্যাংক ইউ।